সো হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই। তো সেখানে কিন্তু আমরা নানা রকমভাবে ছবি তুলে নিয়ে আসি, আর সেই ছবিটাকে সুন্দর করে তোলার জন্য আমরা সেই ছবিটাকে এডিট করে থাকি যাতে আরও সুন্দর দেখতে লাগে। আর সেই ছবিটাকে এডিট করার জন্য আমাদেরকে কিন্তু নানা রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়। তারপরেও কিছু কিছু টুলস থাকে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যেগুলো আমাদেরকে ব্যবহার করার জন্য টাকা দিয়ে কিনতে হয়। আর যদি আমরা টাকা দিয়ে কিনতে না পারি তাহলে সেই সব টুলসগুলো আমরা ব্যবহার করতে পারি না। তো আজকে আমি আপনাদের মোবাইলে আগে থেকেই ডাউনলোড হয়ে থাকা একটি অ্যাপ্লিকেশন দেখাবো, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা টুলস কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। সেটা কিন্তু আপনাদের মোবাইলে আগে থেকে ইনস্টল করা রয়েছে। এখন আপডেট দেওয়ার পর এইসব টুলসগুলো বা এইসব সেটিংসগুলো কিন্তু সেই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। আর সেই টুলসগুলোকে ব্যবহার করে আপনারা অসাধারণ ছবি এডিট করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমেই আমরা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব, এবং এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন গুগল ফটোজ, এই অ্যাপ্লিকেশনটা এখন প্রত্যেকটা মোবাইলেই দেওয়া রয়েছে। আর যদি আপনার মোবাইলে দেওয়া না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আর যদি দেওয়া রয়েছে তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখবেন এরকম আপনাদের সামনে চলে আসবে, মানে আপনাদের গ্যালারিতে যেসব ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এবার আপনারা যে ছবিটাকে এডিট করতে চান সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি এখানে দেখুন আমি একটা ছবিকে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে যে আমার ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা শুধু আমি রাখতে চাই, মানে আমার পাশে দেখুন আরও দুইজন রয়েছে, তো এদেরকে আমি ডিলিট করতে চাই। তো সেটা আমরা কিভাবে করব? তো এর জন্য আমরা প্রথমে এই এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে যে টুলসগুলো আছে সব টুলসগুলো কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন একটা অপশান রয়েছে ম্যাজিক ইরেজার। তো আপনারা সিম্পলি এই ম্যাজিক ইরেজারে ক্লিক করবেন। ম্যাজিক ইরেজারে ক্লিক করার পর দেখবেন একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমার কিন্তু এই ছবিগুলো সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। তো আপনাদের মোবাইলে নেটওয়ার্ক যেরকম ফাস্ট থাকবে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার একটা ছবি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আরও একটা ছবি আমার রয়েছে, তো এটাকেও আমি কিন্তু সিলেক্ট করব। তো সিম্পলি আমি এইভাবে কিন্তু এই ছবিটাকে সিলেক্ট করে নেব। তো যে ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে মুছে দিতে চাই সেই ছবিটাকে এইভাবে সিলেক্ট করে আমি এটাকে ছেড়ে দেবো। ছেড়ে দিলে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমার এই ছবিটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনারা দেখুন একটু পরেই আমার কিন্তু এই ছবিটা ডিলিট হয়ে যাবে। তো আমার এখানে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব আছে, সেই জন্য আমার একটু লেট হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আমার অটোমেটিক এই ছবিটা ডিলিট হয়ে গেল। যে ছবিটা আমার ছিল সেই ছবিটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেল। তো পাশে যে আরও একটা ছবি রয়েছে সেই ছবিটা কিন্তু এখনও পর্যন্ত ডিলিট হয়নি। তো এর জন্য এটা সিলেক্ট অলরেডি হয়েই আছে। তো আমরা এখানে দেখুন ইরেজ অল নামে একটা অপশান এসেছে, তো এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে কিন্তু এটাও আমার ডিলিট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু ওই ছবিটাও আমার ডিলিট হয়ে গিয়েছে। তো এরপরে দেখুন আরও একটু মতো বেঁচে গিয়েছে, তো সেটাকেও আমরা কিন্তু ডিলিট করব। সেজন্য আমরা ছবিটাকে প্রথমে জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমরা হাত দিয়ে আবার কিন্তু এটাকে সিলেক্ট করে নেব। তো যতটুকু আমরা এটাকে ডিলিট করতে চাই ততটাকে সিলেক্ট করে ছেড়ে দেব। ছেড়ে দিলেই কিন্তু আমার সেই ছবিটা আমার একেবারে পারফেক্টভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন আরও দুইজন ছিল আমার এই ছবিটার মধ্যে, তো তাদেরকে কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো এক্সট্রা কোনো লোক ঢুকে যায় বা এক্সট্রা কোনো পার্সন যদি ঢুকে যায় তাহলে তাদেরকে এইভাবে এখান থেকে ডিলিট করতে পারবেন। ডিলিট করে নেওয়ার পর এবার এই ছবিটাকে সেভ করে নেওয়ার জন্য আপনারা নিচের দিকে যে ডান অপশান রয়েছে এই ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর নিচে দেখুন একটা অপশান রয়েছে সেভ কপি, তো আপনারা এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে দেখবেন আপনাদের এই ছবিটা সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারির মধ্যে। তো দেখুন এই ছবিটা কিন্তু আমার গ্যালারির মধ্যে এখন সেভ হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের যে দুইজন ছিল তাদেরকে কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে যে কাউকে ডিলিট করে নিতে পারবেন। 2 নাম্বার টুলসটা দেখানোর জন্য আমি এখানে একটা পোর্ট্রেট ছবি নিয়ে নিয়েছি। তো এই পোর্ট্রেট যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি দেখুন আমার কিন্তু ব্লার হয়নি।
তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণভাবে একটা ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করতে চাই। তো সেজন্য আমি এই এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন এখানে একটা অপশান কিন্তু চলে আসবে। তো এখানে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে একটা পোর্ট্রেট আমরা অপশান দেখতে পেয়ে যাব। তো দেখুন এখানে একটা পোর্ট্রেট অপশান চলে এসেছে। তো আমরা এই পোর্ট্রেট অপশানে ক্লিক করব। পোর্ট্রেট অপশানে ক্লিক করার পর একটু আবার লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে ব্লার হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করে নেব, কারণ আমি আগেই জানিয়েছি আপনাদেরকে আমার এখানে নেটওয়ার্কের একটু ডিস্টার্ব আছে। তো দেখুন আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে ব্লার হয়ে গিয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডে যে ব্লারটা হয়েছে সেই ব্লারটা যদি আপনারা কন্ট্রোল করতে চান, মানে একটু কমানো বাড়ানো করতে চান, তাহলে আপনারা এই যে নিচে ক্রপ, তারপর টুলস যে অপশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে আপনারা টুলস অপশানে নিয়ে আসবেন এবং এই যে ব্লার অপশান লেখা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে দুটো অপশান পাবেন। তো আপনারা এই যে এই অপশানটা দেখছেন এই অপশান থেকে কিন্তু আপনারা এই যে ব্লারটা দেখতে পাচ্ছেন এই ব্লারটাকে কমানো বাড়ানো করতে পারবেন। তো আপনাদের যতটা দরকার ততটা কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আপনাদের যেমন ছবি হবে সেরকম কিন্তু আপনারা এই ব্লারটাকে কন্ট্রোল করে নিতে পারবেন। কন্ট্রোল করে নেওয়ার পর আপনারা এই ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করলেই দেখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে এই ব্লারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এবার যদি আপনারা এই ছবিটাকে ডাউনলোড করতে চান বা সেভ করতে চান, তো সেই আগের প্রসেসেই আপনারা সেভ কপি যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনাদের এই ছবিটা সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারির মধ্যে। 3 নাম্বার টুলসটা হচ্ছে এখানে দেখুন আমি এবং আমার একটা ভাইয়ের ছবি আমি নিয়ে নিয়েছি, দুজনে আমরা বসে আছি। তো এখানে দেখুন আমার মুখটাতে লাইটটা একটু বেশি মনে হচ্ছে, মানে আমার মুখটা একটু বেশি ফর্সা মনে হচ্ছে আর আমার ভাইয়ের মুখটা দেখুন একটু কালো মতো দেখাচ্ছে। তো এখন যদি আমি চাই যে আমার যে ভাইয়ের মুখটা রয়েছে শুধু এই ভাইয়ের মুখটা আমি লাইট বাড়াবো, মানে এই দিকটা একটু লাইট কম আছে এবং এই দিকটা একটু লাইট বেশি আছে, তো সেই লাইটটাকে আমি যদি অ্যাডজাস্ট করতে চাই এবং যেদিকে লাইট কম আছে সেই দিকটা যদি আমি লাইট আর একটু বাড়াতে চাই, তাহলে সেটা করার জন্য আমরা আবার এই এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করে নেওয়ার পর আমরা এবার এই যে নিচে অপশানগুলো রয়েছে তো আমরা এই নিচে টুলস অপশানে চলে আসব। টুলস অপশানে চলে আসার পর এখানে একটা অপশান পাবেন পোর্ট্রেট লাইট যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে দুটো অপশান পেয়ে যাবেন, ব্যালেন্স লাইট এবং অ্যাড লাইট। তো আমরা একটু ওয়েট করে নেবো কারণ এখানে আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব আছে, তো সেই জন্য আমার একটু লোডিং হতে সময় নিচ্ছে। তো এখানে প্রথমেই আমরা এই যে অপশানটা দেখছেন এই অপশানে ক্লিক করে আমরা এখানে লাইটটাকে প্রথমে ব্যালেন্স করব, মানে যেদিকে আমাদের লাইটটা কম আছে সেটা আমরা এখান থেকে লাইটটাকে ব্যালেন্স করে নেব, যাতে আমাদের লাইটটা আমাদের যেদিকে লাইটটা কম আছে সেদিকে যেন চলে যায়। যাওয়ার পর এবার আমাদেরকে এটার মধ্যে লাইট অ্যাড করতে হবে। তো সিম্পলি অ্যাড লাইটে ক্লিক করব এবং এখান থেকে আমরা লাইটটাকে একটু বাড়াবো। বাড়ালে কিন্তু যেদিকে আমাদের লাইট কম ছিল সেদিকে কিন্তু লাইটটা চলে আসবে। আর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন যেদিকে আপনাদের লাইট কম আছে সেদিকে এটাকে নিয়ে চলে যাবেন, তাহলে দেখবেন সেই দিকে লাইটটা কিন্তু চলে যাবে, মানে আপনাদের দুদিকে ছবি কিন্তু লাইট সমান সমান হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো অন্ধকার ছবি বা কালো ছবির মধ্যে লাইট দিতে পারবেন। লাইট দেওয়া হয়ে গেলে আপনারা ডান অপশানে ক্লিক করবেন এবং আগের মতোই সেভ কপিতে ক্লিক করে কিন্তু আপনারা এই ছবিটাকে সেভ করে নিতে পারবেন আপনাদের গ্যালারির মধ্যে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।